টিউশন চলাকালীন সময় হঠাৎ কোনো কারণে একজন টিচারকে পরিবর্তন করতে হলো। এতে কি স্টুডেন্টের পড়াশোনায় বড় প্রভাব পড়বে? বা সঠিকভাবে রিপ্লেসমেন্ট করলে কি এই পরিবর্তনে কি ভালো কোনো সমস্যার সমাধান হতে পারে কিনা? তো কখনো কখনো টিউটরের সময় সমস্যা, ব্যক্তিগত কারণ, টিচিংয়ের স্টাইল বা অন্য কোনো কারণে পরিবর্তন প্রয়োজন হতে পারে। তবে হঠাৎ পরিবর্তন না করে স্টুডেন্টের একাডেমিক নিড, আগে টিচারের পড়ার অগ্রগতি, নতুন টিচারের যোগ্যতা বিবেচনা করে রিপ্লেসমেন্ট করলে সমস্যাটা কম হয়। তো টিউশন বিডি শিক্ষক শিক্ষার্থী এবং অভিভাবক সিরিজের 166তম পর্বে আজকে কথা বলবো যে টিচারের রিপ্লেসমেন্টটা সঠিকভাবে কিভাবে করবেন। আজকে পর্বটা গার্ডিয়ানের জন্য। প্রথমত হলো যে রিপ্লেসমেন্টের কারণটা আগে আইডেন্টিফাই করতে হবে, যে কেন টিচারকে পরিবর্তন করতে হচ্ছে সেটা আসলে পরিষ্কারভাবে বোঝা দরকার। কারণ জানা থাকলে পরবর্তী টিউটর নির্বাচনের সময় একই সমস্যা আবার হওয়ার সম্ভাবনা কমে। আর স্টুডেন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী টিচার বাছাই করা উচিত, যে শুধু দ্রুত একজন টিউটর খুঁজলেই তো হবে না। সাবজেক্ট, ক্লাস, লোকেশন, টিচিং স্টাইল এবং স্টুডেন্টের লার্নিং নিড অনুযায়ী ম্যাচিং করা জরুরি। আর আগের পড়ার প্রোগ্রেসটা নতুন টিচারকে বুঝাইতে হবে, যে কোন চ্যাপ্টার শেষ হয়েছে, কোথায় স্টুডেন্টের দুর্বলতা আছে, কী কী হোমওয়ার্ক বা রিভিশনগুলো চলছে। এই যে তথ্যগুলো, এটা টিউটর যদি জানেন তাহলে আগে থেকে প্ল্যান করে আগাইতে পারবেন। আর স্টুডেন্টকে পরিবর্তনের জন্যও তো প্রস্তুত রাখতে হবে। হঠাৎ কোনো টিউটর এনে দিলে স্টুডেন্ট অস্বস্তি বোধ করতে পারে। তাই আগে তাকে বিষয়টা পরিষ্কার করে বুঝিয়ে বলতে হবে, তাকে অ্যাডাপ্ট করাইতে হবে এবং নতুন টিউটরের সাথে একটা কমফোর্টেবল লার্নিং এনভায়রনমেন্ট তৈরি করার সহযোগিতা করতে হবে। আর রিপ্লেসমেন্টের পর ফলো আপের একটা ব্যাপার থাকে, যে নতুন টিউটর শুরু করার পর কয়েকটা ক্লাসের মধ্যে স্টুডেন্ট কেমন মানিয়ে নিচ্ছে, টিচিংটা ঠিক হচ্ছে কিনা এবং গার্ডিয়ান সন্তুষ্ট কিনা এই ব্যাপারে একটা ফিডব্যাক নেওয়া উচিত। আর সবচেয়ে বড় ব্যাপার হইল যে টিউটর রিপ্লেসমেন্ট মানেই যে আগের টিউটর ব্যর্থ এমন নয়। কখনো পরিস্থিতির কারণে, বিভিন্ন সিচুয়েশনের কারণে পরিবর্তন হইতে পারে। তবে সঠিক তথ্য দিলে, ভালো ম্যাচিং এবং ভালো ফলো আপের মাধ্যমে রিপ্লেসমেন্ট করলে স্টুডেন্টের পড়াশোনায় ধারাবাহিকতা বজায় রাখা সম্ভব। তো টিউটর পরিবর্তন একটা খুব একটা গুরুত্বপূর্ণ ব্যাপার এরকম নয়, বরং পরিবর্তনের পর স্টুডেন্টের পড়াশোনা থেমে যায় এরকম ব্যাপারটা নয়, বরং যদি প্রয়োজন হয় সেটা পরিবর্তন করাই বরং গুরুত্বপূর্ণ একটা ব্যাপার।